দেখলে ছবি পাগল হবি, গরে থাকতে পারবে না। রিক্সা চালাই, আমি জানি রিক্সা চালাইয়া কোনোদিন মক্কা যেতে পারবো না, কোনোদিন মদিনা যেতে পারবো না। হুজুর কাতারে নালিশ শুনতেছেন, কিন্তু সব চলে গেল। একজন জাকির ভাই দাঁড়িয়ে আছে, হুজুর তাকে দেখে ওই জাকির ভাইয়ের গাল বেয়ে বেয়ে পানিগুলি জড়ে। ব্লাজান হুজুর জিগায়, বাবা সবাই নালিশ দিল, আপনি কোনো নালিশ দিলেন না, আপনি চোখের পানি ছেড়ে কান্দেন, তার কারণ কি জানতে পারি? ডেকে বলে, বাবা আমি গরিব মানুষ, আমি রিক্সা চালাই, আমি জানি রিক্সা চালাইয়া কোনোদিন মক্কা যেতে পারবো না, কোনোদিন মদিনা যেতে পারবো না, এই জন্য আমার পীরের দরবারে কাঁদতেছি। হুজুর বলে, বাবা তার কারণটা কি? বলে, আমার মনে একটা তামান্না, আমি মদিনার নবীরে দেখতে চাই। হুজুর বলে, বাবা এটা কিভাবে সম্ভব? মুরিদ কয়, আমার মুর্শিদ যদি চায় সম্ভব। আল্লাহু আকবার বলেন। হুজুর বলে, বাবা একটুকুন নীরব থেকে বলে, বাবা যান, আমার নবীর উপরে সাধারণ জাকেরেরা 500 বার দুরূদ শরীফ পড়ে, আপনি 1000 বার পাবেন। 40 দিন যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। মুরিদ আনন্দে বাড়িতে চলে গেলেন, দুরূদ শরীফ পড়তেছে, এশার নামাজের পরে 1000 বার। এইভাবে 1 মাস পড়লেন, মনে বড় আনন্দ। 35 দিন, 37, 38, 39 দিন। কিশোরগঞ্জের ভাইয়েরা, গভীর মনোযোগ, মুরিদের মনে তামান্না, হুজুরকে বিশ্বাস করেছি, হুজুরের জবান পবিত্র, ঠিক কিনা বলে? পবিত্র জবান নিয়ে যদি ডাক দিতে পারো, নবী দেখা সম্ভব হয়ে যাবে। আমার পীর মুর্শিদ নিজেও নবী দেখেছে, নবী দেখায়াও দিয়েছে। 39 দিনের রাত্রে মুরিদ 1000 বার দুরূদ শরীফ পড়েছে, ঘুমের ঘরে ঘুম আসতেছে না। কেবলা জান বলছে, নবীকে দেখব, নবী জীবনে দেখি নাই, নবী যে কেমন, নবী আমি দেখব, এই টেনশনে ঘুম আসতেছে না। গভীর রজনীতে যেই মাত্র ঘুম আসছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে মুর্শিদের কণ্ঠের শব্দ শোনা যায়। এখান থেকে আমার হুজুরের বাড়ি কয়েক মাইল দূরে হবে। ঘুমের ভিতরে যখন মুর্শিদের কণ্ঠ শুনছে, ঘুমের ভিতরে দরজাটা খুলে দিয়েছে। মুরিদ বলে, আমি দরজাটা খুলে দেখি কেবলা জান আমার ঘরে প্রবেশ করলেন। আমি কেবলা জানকে কদম বসি করতে গেলাম। আজকে আমাদের সমাজ থেকে কদম বসি বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলে? হাত বাড়াইয়া দেয় না, বাবার কদমে, উস্তাদের কদমে আমরা কদম বসি করব, মুরব্বীদের কদমে কদম বসি করব। এটা একমাত্র শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। আমার ভাইয়েরা, আমার শেষ কথা, এবার যখন কেবলা জান করে প্রবেশ করলেন, মুরিদ চাইলেন হুজুরকে কদম বসি করবে। হুজুরকে, বাবা আমারে কদম বসি করো না, তিনারে করো। ডেকে বলে, কেবলা জান তিনাকে চিনি না, এত সুন্দর চেহারা, ঢল ঢল করতেছে। কেবলা জান হুজুর বলে, বাবা তুমি না নবী দেখতে চাইছো, তিনি আর কেউ না, তিনি মদিনার কামলিওয়ালা নবী, গাউসুল আজম ফরিদ ফরিদ, গাউস ফরিদ ফরিদ আউলিয়ার সর। বাবা তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। বাবার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমার হুজুর বললেন, বাবা এটা এমন এক দরবার, যদি এই দরবারের আদব রক্ষা করে চলতে পারো, একদিন নবী দেখে তুমিও কবরে চলে যাবে। আর একটি কথা বলি, সার সংক্ষেপ 2 মিনিট। হুজুরের দরবারে জাকেররা গরু নিয়ে যায়, যায় কি যায় না? অনেকের মনে কষ্ট লাগে, হুজুরের দরবারে গরু নিয়ে যাবে, মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে, প্রিন্সিপাল কোন জায়গার গরু, কয়টা হাট্টসির গরু। হুজুর হুকুম দিলেন, একটা ধর, দইরা জবাই কর। দইরা জবাই করছে, হুজুরকে কলিজাটা দিছে আর সিনাটা দিছে। জাকেররা কান্তি কান্তি দরবারে চলে গেছে, আসল রাটারে ধরা পড়ে গেছে। এবার যেই মাত্র প্রিন্সিপাল বাড়িতে গেছে, বিবি জিগায়, অসময়ে গরু গোশত পাইলেন কোথায়? হুজুরকে কথা কইেন না, আগে পাক করেন। খানা খাইতে বসে প্রথম লুকমাটা যেই মাত্র, শোনেন আমরা কোন দরবারের পাগল, এখানে টাইটেল পাস যারা বুখারী পড়ায়, এই সমস্ত উলামায়ে কেরাম মঞ্চে বসা আছে, একটুকুন গভীর মনোযোগ দেন। শুধু প্রথম লুকমাটা মুখে দিছে, পেটের ভিতরে এমন ব্যথা শুরু হইছে, মনে হয় গরুর সিংহে খালি গুতায়। কিসের সিং?
কথা কোন কৃষিহীন? কারণ আসামি যারা বুঝতে পারে পুলিশ দেখলো যে আমি না আবার ধরা খাই, কথা কোন নাকি? এবার প্রাথমিক চিকিৎসা ভালো হয় না, যাইতে যাইতে ঢাকা পর্যন্ত ডাক্তারকে আমরা কোনো ব্যথা তো দেখি না, আপনি দেশের বাইরে চলে যান। পাসপোর্ট করেছে, সবগুলি করেছে, দেশের বাইরে যাবে। ওই সময় কয় আমাকে বাহিরে নিও না, একটা সাধারণ জাকিরকে তালাশ করে কয় আমাকে তোমার পীরের দরবারে নিয়ে যাও। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবে না। দেখলে ছবি ঘরে থাকতে। আমার বাপ ভাইয়েরা, এবার এখন তো পদ্মা হয়ে গেছে, তখন তো পদ্মা ছিল না। দীর্ঘ সময় দরবারে পৌঁছলেন, কেবলা যান মাইকে বলে দিলেন অমুক জায়গা থেকে মাওলানা আসতেছে, দায়রা শরীফে নিয়ে আসেন। হুজরা শরীফে নিয়ে যাওয়া হলো। আমার ভাইয়েরা, এবার হুজরা শরীফে নিয়ে যাওয়ার পরে পীর কেবলাদানের সামনে যাওয়ার সাথে সাথে হুজুর কয় বাবা, এই দরবারের মালিক আল্লাহ, এই দরবারের বন্টনকারী মদিনাওয়ালা, আমি সামান্য খাদেম। এই দরবারের কেউ যদি কিঞ্চিৎ পরিমাণ খেয়ানত করে আল্লাহর কুপনলে পইরা যায়, আমার আল্লাহ তারে ছাড়ে না। অ্যাকশন শুরু হয়ে গেছে। মাওলানাকে আমি যে গরু খাইছি বুঝে কেমনে? পাওয়ার আছে? এই জাকির ভাই পাওয়ার আছে? দুই হাত তুলে বলেন পাওয়ার আছে? নারে তাকবীর। বিশ্ব আলী ফরিদপুরি, মহাওয়ালি ফরিদপুরি। আমার ভাইয়েরা, এবার হুজুর কয় বাবা, কিঞ্চিত পরিমাণ কেউ যদি খেয়ানত করে আল্লাহর কুপানলে পড়ে যায়। ওই মাওলানা নিজের মুখে বলে হুজুর, যদি আল্লাহ আমারে বাঁচায়, আমি যদি সুস্থ হই, আগামী বছর আপনার এই দরবার শরীফে আমি 60টা গরু দিব। খাইছে কয়টা? খেলা কি এমনি হয়? কেউ ফিরে না খালি হাতে, গেলে অলির দরবারে, ঠিক কিনা বলেন? আসল জায়গায় চলে গেছে। এবার যখন বলছে বাবা যদি আল্লাহ আমারে ভালো করে, কেবলা জান হুজুর পাক জবান মুবারক নারা দিয়া কয় বাবা জান আল্লাহ আপনারা দয়া করুক। দয়া করুক শব্দটা শেষ করতে না করতে ওই মাওলানা কয় এই বিশ্ব জাকির মঞ্জিলের হুজুর যে কত বড় আল্লাহর ওলি, সাথে সাথে আমার পেটের ব্যথা না। আমার ভাইয়েরা, আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করেছি। বেঁচে থাকলে মাঠে ময়দানে দেখা হবে। আসুন, বাতিল যখন জায়গা পাচ্ছে না, যখন রাষ্ট্র গণভবনে মিলাদুন্নবী, রাষ্ট্রভবনে মিলাদুন্নবী, সব জায়গায় মিলাদুন্নবী, ওই সময় যখন আমার পীরের আওলাদ মেগা জলসা দিয়েছে, সুন্নি মানুষ ঘর ছেড়ে দিয়েছে, আজকে দেখো এই কিশোরগঞ্জের রাস্তা বলক হয়ে গেছে, সব জায়গায় বলক হয়ে গেছে। বাঁচতে যদি চাও সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলির কদমে চলে আসো, এই জীবন পরজীবন দামি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।